হ্যালো বন্ধুরা, আমি সুব্রত আর তোমরা দেখছো পল সায়েন্স এডুটেক ইউটিউব চ্যানেল। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এই এক্সামের সিলেবাস অনুযায়ী অর্থাৎ সিলেবাসের টপিক অনুযায়ী টপিকের আবার সাব টপিক ধরে ধরে আমি আলোচনা করব বলেছিলাম। তো সেই টপিকের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমার ভিডিওগুলো একবার দেখে নিতে পারো, এতে কিছু হেল্প হবে। এই প্রশ্নগুলি আপকামিং এসএসসি ও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। প্রশ্নগুলি দেখো আর আমার এই চ্যানেলকে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও ও শেয়ার করে দিও। তাহলে দেখো আজকে আমি শুরু করি। আজকে পলিটিক্যাল সায়েন্সে যে ইন্ট্রোডাকশন পার্ট রয়েছে, ইন্ট্রোডাকশন পার্টের ফার্স্ট টপিক সাব টপিক ডেফিনেশন, নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। এই পার্টটার উপর কিছু প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে আমার প্রথম প্রশ্ন হলো, মানুষ সমাজবদ্ধ জীব। মানুষ হলো সমাজবদ্ধ জীব, এই উক্তিটি করেছিলেন অ্যারিস্টটল। দ্বিতীয় প্রশ্ন হলো, অ্যারিস্টটল হলেন একজন গ্রিক দার্শনিক। সমাজ বহির্ভূত ব্যক্তি হয় ভগবান নয়তো পশু, এ কথা বলেছিলেন অ্যারিস্টটল। মানুষের চিন্তার উপাদান, স্বপ্ন, একাত্মা, এমনকি দেহ ও মনের নানা প্রকার ব্যাধিও সমাজ নিরপেক্ষ নয়, এই কথাটা বলেছিলেন মাইকাবার ও পেজ। মানব সমাজের ক্রমবিকাশের যুগে সমাজ ব্যবস্থাকে ভাগ করা হয় তিনটি স্তরে। এই স্তরগুলো কী কী? এই স্তরগুলো হচ্ছে দাস সমাজ, সামন্ত সমাজ এবং পুঁজিবাদী সমাজ। এই তিনটে ভাগ, দাস সমাজ, সামন্ত সমাজ এবং পুঁজিবাদী সমাজ, এই তিনটে সমাজকে ভাগ করেছিলেন মাইকাভার ও পেজ, এরা কিন্তু করেছিলেন। পরের প্রশ্ন, ইতিহাস, সমাজবিদ্যা, অর্থনীতি, দর্শন, রাষ্ট্রনীতি প্রভৃতি শাস্ত্রের সমষ্টিকে বলা হয় সমাজবিদ্যা। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সোশ্যাল সায়েন্সের শাখা। রাষ্ট্রবিজ্ঞান যে বিজ্ঞানের শাখা সেটা হলো সোশ্যাল সায়েন্সের শাখা। রাষ্ট্রবিজ্ঞানের মতো এমন একটিও বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিভাষা প্রয়োজন, যার একটা সুন্দর পরিভাষা একান্ত প্রয়োজন, এই কথাটা বলেছিলেন জেলিনেক। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাষ্ট্রনীতি বা রাজনীতি এই শব্দটি প্রথম গ্রহণ করতে আগ্রহী হলেন অ্যারিস্টটল, সেইজুইক, জেলিনেক, লাওয়েল, লিপসন, ল্যাস্কি এবং অ্যালান বল। এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাষ্ট্রনীতি বা রাজনীতি শব্দটি গ্রহণ করতে আগ্রহী ছিলেন। পরের প্রশ্ন, রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান উভয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করেন ব্রাইস সিলি বার্জেস। রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের এই উভয় বিষয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করেছিলেন। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের একটি কালজয়ী গ্রন্থ হলো পলিটিক্স। এই পলিটিক্স গ্রন্থটি এটা প্রকাশিত হয় সম্ভবত 335 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দ বিসি, খ্রিস্টপূর্বাব্দ সম্ভবত। পলিটিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ পলিস থেকে, POLIS, পলিস থেকে। এই পলিস শব্দের অর্থ হলো নগররাষ্ট্র বা সিটি স্টেট। পরের প্রশ্ন, মানুষের সমাজ জীবনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে রাজনীতি। পরের প্রশ্ন, কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অ্যান ইন্ট্রোডাকশন, এই গ্রন্থটির রচয়িতা হলেন হেগ, হ্যারপ ও প্রেসলিন। এরপরের প্রশ্ন, রাজনীতিকে একটি প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন হেগ, হ্যারপ, প্রেসলিন এরা। তারপরের প্রশ্ন, রাজনীতিকে একটি গঠনমূলক ও বাস্তব বিষয় বলে মন্তব্য করেন হেগ, হ্যারপ এবং প্রেসলিন, এরাই করেছিলেন। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট, এই গ্রন্থের রচয়িতা হলেন অ্যালান বল। পরের প্রশ্ন, রাজনীতি হলো একটি কার্যকলাপ, অ্যান অ্যাক্টিভিটি, কোনো রাজনৈতিক নির্দেশ নয়, এই কথাটা বলেন অ্যালান বল। প্রশ্নটা আবার রিপিট করছি,
রাজনীতি হলো একটি কার্যকলাপ, কোনো নৈতিক নির্দেশ নয়। এই কথাটা বলেছিলেন অ্যালান বল। এরপরের প্রশ্ন, রাজনীতি হলো অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুস। অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুস এই কথাটা ব্যক্ত করেন ডেভিড ইস্টন। এই কথাটা ব্যক্ত করেন ডেভিড ইস্টন। এরপরের প্রশ্ন, দ্য গ্রুপ বেসিস অফ পলিটিক্স। দ্য গ্রুপ বেসিস অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন আর লাথাম। পরের প্রশ্ন, রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতা কাঠামোর মাধ্যমে মূল্যের বন্টন করতে সমর্থ। এই কথাটা বলেছিলেন আর লাথাম। প্রশ্নটা আরেকবার রিপিট করছি, রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতা কাঠামোর মাধ্যমে মূল্যের বন্টন করতে সমর্থ। এই কথাটা বলেন আর লাথাম। পরের প্রশ্ন, রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ। রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ। উক্তিটি করেন লেনিন। ব্যাস, আজকে এই পর্যন্তই। আর যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে অথবা যদি কিছু ভুল হয়ে থাকে আমার, তাহলে কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।